রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র 2 সপ্তাহে আইসিইউ সংকটে থেমে গেছে 44টি শিশুর জীবন। এই মৃত্যু কি শুধুই পরিসংখ্যান নাকি রাষ্ট্রের নিঃশব্দ ব্যর্থতার নির্মম সাক্ষ্য? চিকিৎসকরা বলছেন বাঁচার শেষ সুযোগ পেয়েও আইসিইউতে ঢুকতে না পারাই তাদের মৃত্যুর কারণ। এই হাসপাতালে আইসিইউ শয্যা মাত্র 40টি, এর মধ্যে শিশুদের জন্য মাত্র 12টি। প্রতিদিন 30 থেকে 40টি ছোট্ট জীবন লড়াই করে শুধু একটি খালি বেডের আশায়। অনেকে সেই সুযোগটুকুও পায় না। রাজশাহী নয়, রংপুর আর খুলনা বিভাগের প্রত্যন্ত এলাকা থেকেও ছুটে আসে অসহায় পরিবার, শেষ আশায় শেষ ভরসায়। 2টি শিশু ইউনিটে 160টি শয্যার বিপরীতে ভর্তি রয়েছে প্রায় 750 জন রোগী। এর অন্তত 5% অর্থাৎ প্রতিদিন 35 থেকে 40 শিশুর আইসিইউ প্রয়োজন হয়। কিন্তু শয্যা রয়েছে হাতে গোনা মাত্র কয়েকটি। বাকিদের অপেক্ষার না ফুরাতেই জীবনের প্রদীপ নিভে যায়। সংকট সমাধানে 50 শয্যার নতুন আইসিইউ কমপ্লেক্স তৈরি হলেও জনবল ও যন্ত্রপাতির অভাবে তা এখনো চালু হয়নি। একইভাবে প্রশ্ন উঠেছে, 200 শয্যার রাজশাহী শিশু হাসপাতাল প্রস্তুত থাকলেও সবচেয়ে বেদনাদায়ক সত্য হলো সমাধান আছে কিন্তু ব্যবহার কোথায়? আর নিঃশব্দেই বা কেন? জনবল নেই, যন্ত্র নেই, আর এর মাঝেই থেমে যাচ্ছে ছোট্ট ছোট্ট শিশুদের জীবন। যেখানে প্রযুক্তি জীবন বাঁচাতে পারে সেখানে শুধু অব্যবস্থাপনা আর সীমাবদ্ধতার কারণে হারিয়ে যাচ্ছে নিষ্পাপ জীবন। এই নিষ্ঠুর বাস্তবতা আজ একটি প্রশ্ন ছুড়ে দিচ্ছে পুরো জাতির বিবেকের কাছে। যখন জীবন বাঁচানোর প্রযুক্তির হাতের নাগালে, তখন অব্যবস্থাপনার অন্ধকারে ঝরে পড়া এই শিশুদের মৃত্যুর দায় কি রাষ্ট্র কখনো এড়িয়ে যেতে পারে? সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।